সবাইকে আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সকল ভাই এবং বোনদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আজকে থেকে শুরু হলো রহমতের রোজা। রহমতের যে 10 দিন, সে 10 দিন শুরু হয়ে যাচ্ছে, তারপরে রোজা শেষ হয়ে যাবে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। আজকে এটা হচ্ছে আমি আসছি বার্জিলিক, স্যান্ডুনিজের মেন এলাকা এটা। আজকে যেহেতু আমার ইফতারি বানানোর ঝামেলা নেই, ইফতারি দিবে পাশের বাসা থেকে, তার জন্য আমি বাইরে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটার জন্য চলে এসেছি। এই জায়গাটা এই জন্য এত বিখ্যাত, এখানে সরকারি অফিস, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন দোকানপাট, মার্কেট টার্কেট এখানে আছে, যেহেতু মেন এলাকা এটা। যার জন্য অনেক বেশি এখানে মেরি আছে। মেরি বলে হচ্ছে আমাদের দেশে পৌরসভা যেরকম, আর এটা হচ্ছে গির্জা, অনেক বড় একটা গির্জা আছে। গির্জাটার মধ্যে 100-রও বেশি রাজা রানীর সমাধি আছে, খুবই সুন্দর ভিতরে গির্জাটার। এটা হচ্ছে বার্জিলিকের সামনে, এটা পৌরসভার সামনে। এটা হচ্ছে পৌরসভার অফিস, যে মেরির অফিস যেটাকে বলে। বাসায় চলে এসেছি। কেনাকাটার ভিডিও দিলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, এজন্য কেনাকাটার ভিডিও দিই নাই। এটা হচ্ছে আমাদের বাসার সামনে। বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি জামা কাপড় খুলে এখন ঘরের আর কিছু টুকটাক কাজ আছে, আমার একটু সেলাই কাজ আছে, ঘরের একটু গুছগাছের কাজ আছে, আবার বাজারগুলো নিয়ে আসছি, সেগুলো দেখবো। যেগুলো কাপড় চোপড় আমার কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, সেগুলো দেখে টেকে একটু সেলাই করব। সেলাই টেলাই করা শেষ। এখন আমি মেশিন রেখে দিব। মেশিনটা আমি সেলাই করি সাধারণত ডাইনিং টেবিলে বসে ছাড়া আমি সেলাই করতে পারি না। টি টেবিলে বা অন্য জায়গায় বসে আমার অনেক কষ্ট হয়। আমি ডাইনিং টেবিলেই সবসময় সেলাই করি। তারপরে সেলাই শেষে আমি আবার এটা স্টোরে গুছাই রাখি। এখানে গুছায় রাখার পরে তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে। এখন মানে ইফতারির আগে আগে প্রায় 15-20 মিনিট আগে আর কি ইফতারি দিয়ে গেছে। সব কিছু একদম গরম গরম ছিল, অনেক বেশি টাটকা ছিল, ফ্রেশ ছিল, খুবই মজার মজার খাবার ছিল। তারপরে সাথে সালাদ ছিল, চাটনি ছিল। আমরা সুন্দর মতো আমরা খাওয়া দাওয়া শেষ করে মানে শেষ করে ফেলি সব খাবার মজা করে। এর দুটো হচ্ছে চিকেন বিরিয়ানিটা অনেক মজার ছিল। তারপরে আমরা ইফতারিগুলো বের করে ইফতারিগুলো সব কিছু যার যার প্লেটে সাজাই। আসলে আমাদের জন্য, আমাদের রোজার জন্য আমাদের ভালো খাবার খেতে হবে, এটাই আমরা আসলে মানেই করি। তারপরে আমরা ভাজা পোড়া খাই, ভাজা পোড়া না খেলে যেন আমাদের হয়ই না। তারপরেও সালাদ খেতে হবে, ফল খেতে হবে, এটা আমাদের শরীরের জন্য ভালো, এই জন্য। আর এটা হচ্ছে আমার প্লেট সব সাজানো শেষ। তারপরে বিরিয়ানিটা খুলে রাখতেছি, যে এখন বলতেছে যে না, বিরিয়ানিটা খুলে রাখি, ঠান্ডা হবে, খাওয়ার আগে খুলো, তুমি ইফতারি শেষ করো তারপরে বিরিয়ানি খাইও। ইফতারির আগে মনে হয় কত কিছু খেয়ে ফেলবো, ইস কী কী খাবার আছে না আছে সব সামনে নিয়ে বসি, কিন্তু খাওয়ার শেষে দেখা যায় আর কতটুকুই বা খাওয়া যায়। তারপরে দেখা যায় আস্তে 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 খাই। তার মধ্যে আবার কিছু খাবার তো রয়েই যায়, আবার অনেক কিছু খাবার ফেলেও দেওয়া লাগে, যে খাওয়া নষ্ট হয়ে যায় এরকম। কিন্তু ইফতারি খাওয়ার আগে এরকম হয়। খেজুরটা আমার কাছে একটু শক্ত শক্ত ছিল, তাই আমি বলতেছি খেজুরটা কেমন যেন শক্ত শক্ত লাগতেছে, একটু নরম খেজুর দাও। এই খেজুরটা আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য আমি এমন করতেছিলাম। তারপরে ইফতারিগুলো আমি খুব মজা করে খাওয়া দাওয়ার পরে করার পরে তারপরে ফল ফ্রুটস খাই, কারণ সুলা তারপরে পেঁয়াজু এসব ইফতার রোজার নামাজের আগেই খাই, মাগরিবের নামাজের পরে ফল বা জুস জাতীয় যেগুলো আছে সেগুলো ডেজার্ট সেগুলো খাওয়া হয়। আমাদের শরীরে ভালোর জন্য আমাদের অবশ্যই শাকসবজি ফলমূল এসব খেতে হবে। এসব খেতে ভালো লাগে না, তারপরও আমাদের খেতে হবে, কি করা যাবে। ওষুধ খেতে তো আরও কষ্ট। অসুখ হলে, শরীরে যদি অসুখ হয় তাহলে আমাদের আরও বেশি কষ্ট হয়। এসব খাবারের চাইতে আরও বেশি কষ্ট হয় অসুখ যদি হয়। একটুখানি অসুখ হলে বা অসুস্থ লোকদের আমরা দেখি যে তাদের কষ্ট হচ্ছে। আর এই জন্য আমাদের সুষম খাবার খেতে হবে, স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, ঠিকমতো পানি বেশি করে খেতে হবে। তারপরে বেশি কি বলে ওটাকে, ট্যাং জাতীয় যে প্যাকেটজাত খাবার, এসব খাবারও আমাদের বেশি খাওয়া ঠিক না, প্রক্রিয়াজাত খাবারও ঠিক না। আমরা সবসময় চেষ্টা করব তাজা খাবার খেতে, জীবিত খাবার, টাটকা খাবার এসব খেতে। দেখবেন এসব খাবারের কখনো কোনো বিজ্ঞাপন হয় না, এসব খাবারের কোনো বিজ্ঞাপন হয় না টাটকা খাবারের। এই তো আমার লাস্টে আমি মুড়িটা খেয়ে আমি এখন নামাজে চলে যাব। নামাজ পড়ে এখন আমি এই যে চলে আসছি, নামাজ শেষ করে এখন আমি ডেজার্ট আছে সব ফল ফ্রুটস খেয়ে এখন আমি ডেজার্ট খেয়ে নিব। ডেজার্টটা খেয়ে নিয়ে, ডেজার্টে একটু হালকা মিষ্টি ছিল, বেশি মিষ্টি না, তারপরেও আমার কাছে মিষ্টি বেশি ভালো লাগে না। সাথে আমি আবার টক দই দিয়ে মিলিয়ে পিঠাটা আমি খাই।
আমার ভিডিও একটুও ভালো হয় না, খুবই পচা হয় ভিডিও, কথা বলাও বেশি ভালো হয় না। তারপরেও আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, তারপরে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।